نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল হজ। একটি স্তম্ভ যাকে ঈমান বলা হয়, সম্পর্ক অন্তরের সাথে। বাকি চারটি স্তম্ভের সম্পর্ক অঙ্গের সাথে। কিছু স্তম্ভ এগুলো দৈহিক স্তম্ভ, দেহের মাধ্যমেই এগুলোকে পরিপূর্ণ করতে হয়। যেমন নামাজে শুধু দেহ ব্যয় হয়, পরিশ্রম হয়। কিছু স্তম্ভ আছে সম্পর্ক শুধু অর্থের সাথে, যেমন যাকাত। হজ এমন একটি স্তম্ভ, এখানে দেহ এবং অর্থ উভয়টি ব্যয় হয়। দৈহিক পরিশ্রম, আর্থিক ব্যয়, দুইয়ের সমন্বয়ে হজ সংগঠিত হয়। এতে বোঝা যায় হজের গুরুত্ব কত বেশি। এর পাশাপাশি হজ আমার সৃষ্টি এবং আমার শেষ ফল কী হবে, কার সাথে আমার সম্পর্ক, এগুলো আমাকে স্মরণ করিয়ে দেয়। এতে এর গুরুত্ব আরও বেড়ে যায়। আমার সৃষ্টির সম্পর্ক কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছেন পানি। পানির বিশাল একটি চাকা সৃষ্টি করেছেন, যার আয়তন ছিল প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পানির বিশাল চাকার একটি নির্দিষ্ট স্থানে আল্লাহ পাক তাজাল্লি ফেললেন, বিশেষ দৃষ্টি দিলেন। যেখানে তার তাজাল্লি পড়েছে সেখানে এসে পানির তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে। যেখানে তরঙ্গ ধাক্কা খায় সেখানে পানির ভুটকি, পানির ফেনা জমতে থাকে। এভাবে জমতে জমতে এক সময় আকাশচুম্বী পাহাড়ের আকার ধারণ করে। পানির ভুটকি এবং ফেনা বুদবুদ যেখানে জমে, প্রথমে রং থাকে সাদা এবং পাতলা থাকে। আস্তে আস্তে এগুলো গাঢ় হয়ে যায়, লালচে লালচে ভাব আসে।
এখানেও এই পানির ভুটকি আর ফেনাগুলো শক্ত হয়ে যায়। এগুলোকে আল্লাহ পাক পিঠার মতো বেলে পানির উপর বিছিয়ে দিলেন। এটা হলো আমাদের জমিন। পানির উপর কোনো কিছু থাকলে পানির নড়াচড়ার সাথে সাথে এগুলোও নড়াচড়া করে, জমিনও নড়াচড়া করে। এই জমিনে মাখলুক বসবাস করবে কিভাবে নড়াচড়া করতে থাকে? এক সুনামিতে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। একটু নাড়াইতে মারল, তাও একটি এলাকায়, পুরা দুনিয়া ব্যাপী নয়। আর পুরা দুনিয়া নড়তেছে, বসবাস করবে কিভাবে? আল্লাহ পাক পাহাড়ের প্যারাক গেড়ে দিলেন জমিনের উপরে, নড়াচড়া বন্ধ হয়ে গেল। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড় সমূহকে বানিয়েছেন জমিনের প্যারাক। তাই দেখা গেছে যে পাহাড় জমিনের উপরে যে পরিমাণ উঁচু, জমিনের নিচেও এই পরিমাণ নিচু। সর্বপ্রথম যে পাহাড় সৃষ্টি করেন, এই পাহাড়কে বলা হয় জাবালে আবু কুবাইস। যারা হজ করতে গেছেন, সফা পাহাড়ে গিয়ে মারোয়ার দিকে ফিরলে ডান দিকে চলাচলের রাস্তা, এর পাশে যে পাহাড়, এই পাহাড়কে বলে জাবালে আবু কুবাইস, যার উপরে বর্তমান বাদশার বাড়ি। পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। জমিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। খালি নৌকা পানিতে ভাসলে যে পরিমাণ নড়ে, ভরা নৌকা এই পরিমাণ নড়ে না। এর মধ্যে আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরা জমিনের চামড়া তুলে নিয়ে যান। চামড়াকে আরবিতে জিলদ বলে, আদিমও বলে। আদিম মানে চামড়া। জমিনের চামড়া দিয়ে আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়। যেহেতু তিনি চামড়া তথা আদিমের সৃষ্টি, তাই তাকে বলা হয় আদম। আদম মানে চামড়া। এরপর ওনার বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। অতঃপর এই দুজন থেকেই আমরা কোটি কোটি মানুষ। অর্থ কি দাঁড়াইল? আমরা আদম ও হাওয়া থেকে, হাওয়া আদম থেকে, আদম জমিনের চামড়া থেকে, চামড়া জমিন থেকে, জমিন পানির ভুটকি থেকে, ভুটকি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যেখানে পড়েছে সেখান থেকে। তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস হলো ওই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি পড়েছিল, ওই জায়গা। জন্মভূমির সাথে মানুষের ভালোবাসা, আন্তরিকতা থাকবেই। আর যদি কারো রুচি নষ্ট হয় ভিন্ন কথা। সুরুচিবান ব্যক্তি জন্মভূমিকে কখনো ভুলতে পারে না, সে তাকে মহব্বত করবে। মুসাফির হর কুজা বাসাদ ওয়াতন রায়া জমিদারাত, মুসাফির হর কুজা বাসাদ ওয়াতন রায়া জমিদারাত, কে বুলবুল দর কাফস বাসাদ চমন রায়া জমিদারাত। বুলবুল যখন শিকারের পিঞ্জরার ভিতরে আবদ্ধ থাকে, বন্দী থাকে, যে কোনো পাখি, সে পিঞ্জরার ছিদ্র দিয়ে তার ঠোঁট বের করে সব সময় চেষ্টা অব্যাহত রাখে কিভাবে বের হতে পারে। সে কি বোঝে না যে বের হতে পারবো না? তারপরও চেষ্টা বন্ধ নেই। কেন? তার বাসস্থান যেখানে সে বসবাস করতো, ওই জায়গা তাকে বেদনা দেয়, তুমি আবার আমার কাছে ফিরে আসো। কে বুলবুল দর কাফস বাসাদ চমন রায়া জমিদারাত। আমরা সফর অবস্থায় যেখানে যাই না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, আমাদের মায়ার দেশ বাংলাদেশকে আমরা স্মরণ করি, ভুলতে পারি না, সম্ভব নয়।
আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ পাকের তাজাল্লি, বিশেষ দৃষ্টি যেখানে পড়েছে সেই জায়গা, ওই জায়গাকে তো বলতে পারবো না। জায়গাটি কোন জায়গা আমরা তো চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করলেন বাইতুল্লাহ শরীফ দিয়ে। ঘটনা তো প্রত্যেকটি অনেক লম্বা, সংক্ষেপে বলছি। যেখানে বাইতুল্লাহ শরীফ, এটাই সেই জায়গা যেখানে আল্লাহ পাকের বিশেষ দৃষ্টি পড়েছিল, তাজাল্লি পড়েছিল। আমাদের সৃষ্টির মূল উৎস এই জায়গা। অতএব এই জায়গার সাথে আমাদের মহব্বত থাকা, আন্তরিকতা থাকা স্বাভাবিক। শুধু আমাদের মুমিন মুসলমানদের নয়, অমুসলিমদেরও জায়গার সাথে আকর্ষণ আছে। আমার এক ছাত্র ইটালি থাকে, একদিন শোনাইলে, হুজুর, এক ব্যক্তি এসে আমাকে বলছে, হুজুর আপনাদের কাবা দেখতে চাই, একটু ব্যবস্থা করে দিন। বললাম, সেখানে তো মুসলমান ছাড়া প্রবেশ নিষেধ, অন্য কেউ ঢুকতে পারবে না। আগে মুসলমান হইতে হবে, তারপর দেখার প্রশ্ন। না, এটা পারবো না। কিছুদিন পর থেকে এই লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমানের লেবাস পোশাক, এসে বলতেছে, হুজুর আমি কাবা শরীফ দেখে এসেছি, এখন আমি মুসলমান। কিভাবে? আমি আমার স্ত্রী উভয়জনকে মুসলমান নাম রেখে পাসপোর্ট বানাইয়ে ভিসা করে গেছি এখানে। ওখানে গিয়ে যখন দৃশ্য দেখলাম, অন্তর পরিষ্কার হয়ে গেল যে ইসলাম ধর্ম সত্য, মুসলমানরা সত্য, মুসলমানদের নবী সত্য, কোরআন সত্য। আমরা সেখানে স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করে উমরা করে ফিরে এসেছি। চিন্তা করুন, সে তো অমুসলিম ছিল এক সময়, তার আকর্ষণ আছে, টান আছে। ভারতের একজন প্রসিদ্ধ দাড়ি জনাব কালিম সাহেব, ওনার দাওয়াতে এক হিন্দু ইসলাম গ্রহণ করে। ওই হিন্দু তার লেখা দিয়েছে পত্রিকা, আমি পত্রিকা পড়েছি। তিনি লেখেন, আমি গেলাম হজ করতে, ফিরে আসলাম, ভয়ে ভয়ে আব্বার সাথে সাক্ষাৎ করতে গেলাম। আব্বা আবার কি বলে, আমি এখন মুসলমান, আব্বা হিন্দু। যাওয়ার পর আব্বা খুব বিনয়ের সাথে বলল, বাবা তুমি কি জমজমের পানি এনেছ? আমার ভয় কেটে গেল আব্বার এই কথা শুনে। ও জি আব্বা এনেছি। আমাকে কি একটু দেওয়া যাবে? যে আব্বু দেওয়া যাবে। আব্বা খুব এহতারামের সাথে, বিনয়ের সাথে পানি পান করলেন। এরপর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি মদিনার খেজুর পেয়েছ? মদিনার খেজুর পেয়েছ? বললাম, জি বাবা এনেছি। আমাকে কি দেওয়া যাবে? তার ভয়, এ বরকতময় খেজুর, সে অমুসলিম, তাকে আমি দেখি। জি বাবা দেওয়া যাবে। খেজুর দিলাম, খুব ইজ্জত এহতারামের সাথে তিনি খেজুর খেয়ে নিলেন। কয়েকদিনের মাথায় আব্বা আমাকে বললেন, বাবা তুমি আমাকেও মুসলমান বানায়। তো সৃষ্টির মূল উৎস, এখানের সাথে আকর্ষণ শুধু আমাদের নয়, অমুসলিমদেরও আকর্ষণ আছে। সবাই চায় ওই জায়গায় পৌঁছে, ওই জায়গা দেখে। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যখন থেকে পড়েছে, এখনো পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। এ তাজাল্লি কখনো বন্ধ হবে না। তাই ওই দিকে তাকাইয়ে থাকা মানে আল্লাহ পাকের তাজাল্লির দিকে তাকাইয়ে থাকা। যে ওই দিকে তাকাবে, বৃষ্টি রহমত তার উপর নাজিল হয়, অবতীর্ণ হয়। কাবার আরদম তাজাল্লি মে ফজুল, যা সব মসে যোদে কুল মাখলুকে বুদ, যা সব মসে যোদে কুল মাখলুকে বুদ। এখান থেকে একটি প্রশ্নের নিরসন হয়। আমাদের আশেপাশে কিছু ভাইয়েরা বসবাস করেন, তারা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করে এটাকে সিজদা করেন, কুর্নিশ করেন, পূজা পাঠ করেন। ইসলামের দৃষ্টিতে এটা শিরিক, এ কাজ যে করবে সে মুশরিক। তারা প্রশ্ন করেন, আমাদের পাথরে বানানো মূর্তিকে সিজদা করলে শিরিক হয়,
আপনাদের পাথর বানানো ঘরকে সেজদা করলে শিরিক কেন হবে না? বেশ কম কি? এটার আকৃতি মূর্তির, ওটার আকৃতি ঘরের, এই তো বেশ কম। এটাও পাথর, ওইটাও পাথর। এটাকে সেজদা দিলে শিরিক হবে, ওইটাকে সেজদা দিলে শিরিক হবে না কেন? প্রশ্ন তো যুক্তিসঙ্গতই মনে হয়। উত্তর হলো, আমাদের নিজ হাতের বানানো পাথর, এটা শুধু পাথর, এখানে আর কিছু নেই। কিন্তু পাথর দ্বারা বানানো ওই ঘর, এটা শুধু পাথরের ঘর নয়, এখানে সৃষ্টিকর্তার তাজাল্লি আছে, অহরহ করতেছে। আমরা সেজদা পাথরকে দেই না, সৃষ্টিকর্তার তাজাল্লিকে দিই। অতএব এটা শিরিক, ওটা শিরিক নয়। এটা করলে মুশরিক হয়, ওটা করলে মুশরিক হয় না। তাই শুধু আমাদের নয়, সমস্ত মাখলুকের কাবা। শুধু এই ঘর নয়, তাহাতা সারা থেকে নিয়ে আসে আল্লাহ পর্যন্ত এই পুরা জায়গা এটা কাবা, যেখানে পুরা জায়গা তাজাল্লি করতেছে অহরহ। যেহেতু আমার আল্লাহর তাজাল্লি সেখানে করতেছে, তার সাথে আরো গভীর আন্তরিকতা স্বাভাবিক। আমাদের বাস্তব বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিও করেছেন এই লক্ষ্যে, তার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। গভীর মহব্বত সৃষ্টি হলে, বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে, বন্ধু চায় বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করুক, কাছে থাকুক। কিন্তু এখানে আমাদের সে যোগ্যতা নেই যে আমরা বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক নিষ্ঠুর নন, তিনি রহমানুর রহিম। আমাদের এই বিচ্ছেদ বেদনা লাঘবের ব্যবস্থা করে দিলেন। যখন মেয়ে বিয়ে দেওয়া হয়, 15-20 বছর এই মেয়ে বাপের বাড়িতে লালিত পালিত, বাপের বাড়ির সাথে তার আন্তরিকতা মহব্বত গভীরভাবে গড়ে উঠেছে। এখন চলে যাবে আরেকজন বাড়ি। বাপের বাড়ির কথা মনে হলে বিচ্ছেদ যন্ত্রণা তাকে ব্যথিত করবে, কষ্ট দিবে, সবাই জানে। মেয়েকে বিদায়ের সময় কিছু সামান, কিছু পেয়ালা, কিছু বর্তন, কিছু বিছানাপত্র এই সে সাথে দিয়ে দেয়। অথচ মেয়ের জামাই কোটিপতি, এগুলো খরিদ করা তার জন্য কিছুই নয়, তারপরও কেন দিয়ে দেয়? মা বাবা বোঝে বিচ্ছেদ যন্ত্রণা যখন সে অস্থির হয়ে পড়বে, আমাদের দেয়া এই স্মৃতিগুলো দেখলে তার ওই যন্ত্রণা লাঘব হবে, প্রশান্তি লাভ করবে। স্মৃতি তার সাথে দিয়ে দেয়, প্রয়োজনে নয়, স্মৃতি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে স্মৃতি হিসাবে চিহ্নিত করলেন বাইতুল্লাহ রেখে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ও জগৎবাসী, স্মৃতি হিসাবে এই ঘরটি এখানে রেখে দিলাম। তোমাদের সৃষ্টির মূল উৎস এখানে, আমার তাজাল্লি করতেছে এখানে, এটা আমার স্মৃতি। এই জগতে থাকা অবস্থা আমাকে দেখতে পাবে না, ধরতে পাবে না, সরাসরি কথাবার্তা বলতে পারবে না, বিচ্ছেদ বেদনা তোমাদেরকে অস্থির করে তুলবে। এই স্মৃতি দিয়ে দিলাম, এটা দেখলে, এটার জিয়ারত করলে, এটার কাছে আসলে তোমার বেদনা কিছু লাঘব হবে, শান্তি পাবে। হাজিরা হজ করতে যান, 1 মাস 1.5 মাস থাকেন, দেশের কথা তেমন মনেও পড়ে না, ওইটা নিয়েই ব্যস্ত। যে ভোর রাত্রে মানুষ গভীর ঘুমে বিভোর থাকে, সেখানে দেখবে বক্তার অলিতি গলিতি, পানির স্রোতের ন্যায় মানুষ বাইতুল্লাহর দিকে চলছে। কোথায় ঘুম, কোথায় আরাম, শুধু বাইতুল্লাহ। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে, কেউ তো আছে, কেউ নামাজে আছে, কেউ তাকাই বসে আছে। দুনিয়ার কে আছে যে চায় না যে আমি ঘরটি 1 নজর দেখে আসি? একবার দেখার পরে আকর্ষণ আরো বেড়ে যায়, আর একবার যদি দেখতে পেতাম। আবার দেখলে আকর্ষণ আরে বাড়ে, আর একবার যদি দেখতে পেতাম।
বারবার দেখতে মন চায়। আল্লাহর এক আশেকার প্রেমিক তাই লিখেছে, खाना है कड़वा का मंजर है खुदा दिखला मुझे, खाना है कड़वा का मंजर है खुदा दिखला मुझे, मक्का ओ शहर मदीना देखने को दे मुझे, वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, आज यहाँ सब देखते हैं राह में गारे हेरा, जिसमें हजरत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे, खाना कड़बा को पहुँचूं फिर राहत ताज़ा करूँ, जिसमें अंसारो मुहाजिर आहद करते थे तुझे, खाना कड़बा को पहुँचो तलबिया कहते हुए, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, आए खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तू मुझे, दरमियान कोह मरवा व सफ़ा दरमियान कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, इज़्तिराब हाजरा में दौड़ने को दे मुझे, इश्क़ लेकर हाज़िरी हो जब मीना बाज़ारों में, मिस्ल इस्माइल उस जा जान क़ुर्बा हो मुझे, मिस्ल इस्माइल उस जा जान क़ुर्बा। সেখানে গিয়ে হাজিরা আশেকার প্রেমিকের বেশভূষা নিয়ে দুইখানা কাফনের কাপড় পরিহিত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে বেড়ায়, কখনো বাইতুল্লাহর চতুর্দিকে, কখনো সাফায়, কখনো মারওয়ায়, কখনো মিনায়, কখনো মুজদালিফায়, কখনো আরাফায়, গাহে মক্কা গাহে ইয়াসরিব গাহে সোয়ে সফা বিনা, गाहे मक्का गाहे यसरब गाहे सोये सफा बीना, गाहे मरवा गाहे मैदान अरफा तो बिना जुयम। খুঁজতে খুঁজতে যখন দেখে যে আমি তো ওনাকে দেখতেছি না, ধরতে পেতেছি না, বেকুল অবস্থায় জান উৎসর্গ করতে মন চায়, জীবনটা দিয়ে দিই। যদি আল্লাহ পাক এভাবে হাজিদের জীবন নিয়ে নেন, দুনিয়া অচল হয়ে পড়বে। তিন রহমান রহিম জানায় দিলেন, বন্দা তোমার আবেগ, তুমি তোমার জান উৎসর্গ করবে আমার কুদরতি কদম তলে, আমিও যদি গ্রহণ করে নেই দুনিয়া অচল হয়ে পড়বে। বন্দা তোমার আবেগকে আমি যথেষ্ট মূল্যায়ন করি, চলো জানের পরিবর্তে একটি পশু কোরবানি করে তার জান উৎসর্গ করো, ওটাকে আমি তোমার জান হিসাবে কবুল করে নেব। এই নাম হলো কোরবানি, এটা সামনে আসতেছে। দরকার তো ছিল আমার জান উৎসর্গ করব, আল্লাহ পাক মেহেরবানি করে আমার জানের বিনিময়ে একটা পশুর জান উৎসর্গ করাকেই গ্রহণ করে নিলেন। আমার এক ওস্তাদ কোরবানির সময় আমাদের বাড়িতে থাকতেন। কেন থাকতেন উনি একদিন বলেছেন যে, দিলাওয়ার কোরবানি কাকে বলে দেখেছি তোমাদের বাড়িতে। আমার চাচা গরু জবাই করতেন, ছুরি হাতে নেওয়ার পর ছোট বাচ্চারা যেভাবে কাঁদে এইভাবে কান্না আরম্ভ করতেন, চিৎকার দিয়ে কাঁদতেন, দোয়া পড়তে থাকতেন, কাঁদতেন আর ছুরি চালাইতেন। ওস্তাদ বলতেন কোরবানি কাকে বলে দেখেছি তোমাদের বাড়িতে, ওটা দেখার জন্য আমি এদিন তোমাদের বাড়িতে থাকি। হাজিদের একই অবস্থা, নিজের জানের পরিবর্তে পশুর জান পেশ করতেছে মিনার ময়দানে। আল্লাহর এক ওলির জীবনী পড়েছি, ছিলেন গরিব, অনেক চেষ্টা প্রচেষ্টার পর পৌঁছতে পেরেছেন সেখানে, কিন্তু কোরবানি করার মতো পশু সংগ্রহ করতে পারেননি।
হাজিরা কোরবানি করতেছে, একবার এর কোরবানি দেখেন আর একবার ওর কোরবানি দেখেন, কাঁদেন আর আফসোস করেন যে আল্লাহ তাদেরকে তুমি সামর্থ্য দিয়েছ, তারা কোরবানি পেশ করতেছে, আমাকে দাওনি, আমি মাহরুমর বঞ্চিত রয়ে যাব। গরচে আলম মে খোদা মাইনে সাড়ি বেসিয়া হোকি, गरचे आलम में खुदा मैंने साड़ी बेसियारों की, पर ना कुछ तोहफा मिला लायक तेरे दरबारों की, जान दिल लाया बोले तुझ पर फिदा के वास्ते, जान दिल लाया बोले तुझ पर फिदा के वास्ते। আল্লাহ চেষ্টায় ত্রুটি করেনি, তারপরও পশু সংগ্রহ করতে পারলাম না। আল্লাহ আমি বঞ্চিত থাকতে চাই না, আমি আমার জান তোমার কুদরতি কদমের নিচে উৎসর্গ করতে চাই, আমার জানটি কবুল করে নাও। বুজুর্গানে দিন সবসময় সতর্ক থাকেন, কোনো আমলে কোনো আবাদতে অহমিকে আসে কিনা, অহংকার আসে কিনা, আসতে তো সব বরবাদ, 2 পয়সা মূল্য থাকে না। অন্যরা কোরবানি করতেছেন পশুর, আমি করব আমার জানের, অহংকার আসে কিনা। आगे बोलते सन घर ये हदिया मेरा ना काबिले मंजूर है, घर ये हदिया मेरा ना काबिले मंजूर है, पर जो हो मकबूल क्या रहमत से तेरी दूर है, कुश्ते गाने तेगे तुस्की मोरज़ा के वास्ते, कुश्ते गाने तेगे तुस्की मोरज़ा के वास्ते। अल्लाह আমার জান যদি তুমি কবুল করে নাও, আমার কৃতিত্ব কিসের? জান তো তোমারই দেয়া, তোমার দেয়া জীবন তোমার নামে উৎসর্গ করতেছি, আমার কৃতিত্ব কিসের? তারপরও যদি কবুল করো আমি এতে ধন্য। এ কথা বলে চিৎকার দিলেন, পড়ে গেলেন, লোকেরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছেন, আল্লাহ পাক তাঁর জান কবুল করে নিয়েছেন। আসল কোরবানি তো এইটা। আল্লাহ পাক মেহেরবানি পূর্বক সুযোগ করে দিলেন, বান্দা তোমার জানের বিনিময়ে পশুর জান উৎসর্গ করো, এটাই তোমার জান হিসাবে আমি গ্রহণ করে নেব, এটা কোরবানি। বা চিন্তা করুন কোরবানি কেমন একটি আবাদত। ওই দিন কোরবানি থেকে ফজিলতপূর্ণ আর কোনো আবাদত নেই। কোরবানির দিন আবাদত শেষ হওয়ার পরে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন, কিন্তু কোরবানি আল্লাহ পাক বলেন এমন একটি ইবাদত, পশুর গলায় ছুরি চালাইলে রক্ত মাটিতে পড়ার আগে আগে আমি এটা কবুল করে নিই। তাহলে কেমন পবিত্র আর হালাল পয়সা দিয়ে পশু সংগ্রহ করা চাই, কেমন দর্দ মহব্বতের সাথে, কেমন এখলাসের সাথে তার গলায় ছুরি চালানো চাই, আমার জানের বিনিময়ে পেশ করতেছে। আল্লাহ পাক খুশি হয়ে সওয়াব কি পরিমাণ, ও পশুর দেহে যে পরিমাণ পশম, এর থেকে বেশি সওয়াব তোমাকে আমি দিয়ে দেব। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরবানি করলে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? কালা বিকুল্লি শারাতিন হাসানা, এক একটি পশমের বিনিময়ে এক একটি হাসানা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা হলো 10 নেকি সমান, এক এক পশমের 10 নেকি। একটি গরুর দেহে কি পরিমাণ পশম সম্ভব এটা গণনা করা, এই পরিমাণ নেকি একটা কোরবানিতে চলে আসবে আমার আমলনামায়। কত বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত, এটা কত ইখলাসের সাথে পেশ করতে হবে। কোরবানি তো পেশ করলাম মিনার ময়দানে, এরপরও তো আমার আবেগ শেষ হয় না, তৃপ্তি আসে না। আল্লাহ আসলাম তোমার নিদর্শন যে এলাকায়, সে এলাকায়, তারপরও তোমাকে দেখি না, তোমাকে পাই না, ধরতে পাই। আরেকটা সুযোগ করে দিলেন, মন্দা আমাকে দেখতে পাও না, ধরতে পাও না, অদূরে 450 কিলোমিটার দূরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, সেখানে গিয়ে তা জিয়ারত করো, তোমার বিচ্ছেদ বেদনা কিছু লাঘব হবে, হালকা হবে। শৌকে আতিশ সে তড়পতা হুঁ সদা मैं बेकरार, शौके आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार,
हाजिर शहर मदीना कब नसीबे हो मुझे। गुम्बदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे। गुम्बदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे। दरमियाने कब्रों मिंबर गिड़गिड़ा दे मुझे। रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानावार। नस्ल बू बकरो उमर उस्मान अली कर दे मुझे। नस्ल बू बकरो उमर उस्मान अली कर दे मुझे। শেষ মদিনা পাকে জিয়ারতে হাজিরে গিয়ে কিছু তৃপ্তি লাভ করে দো জাহানের বাদশাহ দরবারে হাজিরে দেয়া আমার ভাগ্যে জুটেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দুইটি জায়গা মক্কায়ে মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা বারবার জিয়ারত করার তৌফিক দান করুন। নিয়ম অনুসারে আমার তো আসার কথা ছিল আগামী জুমায়। আজকে মাসের 31 তারিখ, আমি তো আসি ইংরেজি মাসের প্রথম জুমায়। আগামী জুমায় আমার একটু হজের সফর আছে, তাই আগামী জুমার পরিবর্তে আজকে আসলাম। আমি এখানে 6 সালের শেষের দিকে এসেছি, এখন 24, 18তম বছর চলতেছে। আমি আশ্চর্য হই আপনাদের অবস্থা দেখে। মাঝে মধ্যে জ্যামের কারণে আসতে পারি না, মাঝে মধ্যে দেরি হয়। একবার তো মাত্র 5 মিনিট সময় বাকি আছে, আমি এসে পৌঁছেছি, কিন্তু আলহামদুলিল্লাহ একটা টু শব্দ আমি শুনিনি। তবে দেরি কেন করলেন, আসলেন না কেন, একটা টু শব্দ শুনিনি। এটাই শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজের ব্যবধান। অন্য কথা হলে হাও করে শুরু হইতো, বাদ দাও হুজুরকে, হুজুর ঠিকভাবে আসে না। এখানে একটা টু শব্দ শুনি। অনেক সময় আসতে যে পারতেছে না, সংবাদও দিতে পারি, কিন্তু নীরব নিস্তব্ধ টু শব্দ নেই। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের একটা অনেক বড় গুণ, একটা বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, 18তম বছর আপনাদের সাথে আমার আসা যাওয়া, ওঠা বসা, কথাবার্তা। কারো ভাইয়ের সমান, কারো ছেলের সমান। কথা বলতে গেলে কারো গায়ে লাগে, লাগাই স্বাভাবিক। খোঁচা মেরে কথা বলা আমার অভ্যাস নেই। শালীনতার সাথে কথা বলা, যাতে মানুষ কিছু বুঝতে পারে আমাদের ওস্তাদদের থেকে, এটা আমাদের শিক্ষা। আপনারা জানেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদ, হুজুরের কাছে আমি 5টি কিতাব পড়েছি। ওনাদের এই শিক্ষা, কারো বিরোধিতা করা, খোঁচা মারা নিয়ম নয়। তারপরও যদি কারো গায়ে কোনো কথা লাগে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আমি আপনাদের একজন, আমি আমার পক্ষ থেকে সব কিছু ক্ষমা। কারোর ব্যাপার আমার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। দোয়া চাই, দোয়া করি সকলকে আল্লাহ পাক সুখ শান্তিতে রাখুন, বারবার হারামায়ে শরীফের জিয়ারত নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।